আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ফুটনেক্সের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি সাহিল রানা, তোমাদের ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমাদের আরেকজন ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তোমাদের পলাশ ভাইয়া। সেও পিএমইতে আছে। তো তোমাদের টার্গেট এগ্রি, আজকে থেকে টার্গেট এগ্রি ক্লাসগুলো হবে। তো টার্গেট এগ্রি ফিজিক্স এবং ম্যাথ ক্লাসগুলো নেব আমি এবং তোমাদের পলাশ ভাইয়া। তো আজকে আমি তোমাদের শুরু করবো ফিজিক্স প্রথম পত্রের ভৌত যৌগত এবং পরিমাপ। তো ভৌত জগৎ এবং পরিমাপ দিয়ে শুরু করবো। এবং তোমাদের জানো যে তোমাদের সিলেবাসে 8টা অধ্যায় আছে। তো 8টা অধ্যায়ের আমি 8টা ক্লাস আনবো, যেহেতু তোমাদের কৃষি এক্সামের ডেট করে গেছে, যে সামনের মাসের 4 তারিখ, বেশি সময় নাই। তো 8টা ক্লাসে আজকে আমরা চেষ্টা করবো যে তোমাদের কি কি টপিক ওয়াইজ পড়লে যে এটিতে মানে একদম কমন আসবে সেই থিওরিগুলো পড়াবো। আর হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকগুলো আজকেই সলভ করে দেবো। তো আজকে আমরা বেশি কথা না বলে শুরু করি আমাদের ক্লাস। তো দেখো, শুরুতে আমাদের ভৌত রাসায়নিক এই ভৌত জগৎ ও পরিমাপের অধ্যায়ে করতে হবে মাত্রা। একবারে একক করতে হবে, মাত্রা করতে হবে। তো এককগুলো আমরা জানি, এককগুলো কিভাবে, একক এসআই একক আছে, 3টা একক আমরা সচরাচর শিখি। একটা হচ্ছে সিজিএস, আর হচ্ছে পিএস, এমকেএস। তো এমকেএস কে আমরা এসআই একক বলি। তো এসআই এককের কিছু কিছু আছে যেগুলো তোমাদের ভার্সিটি এমসিকিউতে আসছে। তো দেখো, এরকম একটা কোশ্চেন আছে যে বায়ুতে আসছে যে আলোক বর্ষের একক কোনটা, যে কি আলোক বর্ষ কিসের একক। বায়ুতে কোশ্চেন আসছে, বায়ুতে তোমার 2016-17 সেশনে এই কোশ্চেনটা আসছে যে আলোক বর্ষের একক কোনটা। আমরা সবাই জানি আলোক বর্ষের একক, আলোক বর্ষ কিসের একক, আলোক বর্ষ কিসের একক, সবাই এটা জানি যে এটা দূরত্বের একক। তো এইরকম আরো ছোট ছোট কোশ্চেন আসবে, এই ছোট ছোট কোশ্চেন গুলা তোমাদের ভুল করা যাবে না। তারপরে এরকম আরো অনেক একক আছে যেগুলাকে আমাদেরকে জানতে হবে। এককের জানো যে একক খুব সহজ বিষয়, যত একক আছে তোমাদের এই এককগুলা শিখে ফেলতে হবে। আর তারপর হচ্ছে মাত্রা। তো মাত্রা নিয়েও কিন্তু কৃষি ভার্সিটিতে অনেক কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো আমরা দেখবো যে মাত্রা কি। মাত্রা শিখতে হলে আমরা কয়েকটি বিষয় দিয়ে শিখবো, যেমন ধরো মাত্রা ধরো আমরা বেগের মাত্রা শিখবো। আমরা একক শিখলাম, আমরা একক শিখবো, একক মাত্রা এবং সমীকরণের সাথে আমরা সম্পর্ক শিখবো। তো আমরা দেখো একক থেকে যদি মাত্রায় আসি, তো মাত্রায় দেখো যদি আমরা ধরি যে বেগের মাত্রা কি, তো বেগের আমরা সমীকরণটা আগে দেখবো যে বেগ v=s/t। তো আমরা একটা জানি যে দূরত্ব যে s, সরণের মাত্রা হচ্ছে l। তারপরে ধরো এই কেজির মাত্রা হচ্ছে বড় হাতের m। তারপর হচ্ছে সময় হচ্ছে সেকেন্ড হচ্ছে, এটা যদি তুমি এস ছোট হাতের চিন্তা করো সেকেন্ড, তো সেকেন্ডের মাত্রা হচ্ছে কিন্তু টি। এই 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। তো এই 3টা বিষয় যদি আমরা জানি, এইখানে দেখো সরণ হচ্ছে এল। তো এই বেগ হচ্ছে সরণ বাই সময়। তো বেগের এই সরণের মাত্রা কি, সরণের মাত্রা হচ্ছে এল। আর এই যে টি সময়, যে সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। এখানে যদি তুমি ছোট হাতের টি দাও এটা, তাহলে এর মাত্রা হবে এল t/1। তো এইভাবে আর এখান থেকে কিন্তু আমরা এককটা বের করতে পারি যে সরণের একক হচ্ছে কি, সরণের একক হচ্ছে মিটার, আর এই সময়ের একক হচ্ছে সেকেন্ড। যেহেতু ভাগাকারে আছে তাহলে মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে দেখো আমরা বেগ মানে যে কোনো কিছু একক বের করব, মাত্রা বের করতে পারবো। সে কোথায় থেকে বের করতে পারবো, সেটা সমীকরণ থেকে বের করতে পারবো। তো এইভাবে আমাদের কিন্তু বায়ুতে একটা কোশ্চেন আসছিল, যে কি কোশ্চেন আসছিল, যে কাজের মাত্রা কি, যে কাজের মাত্রা বায়ুতে আসছিল, কাজের মাত্রা কি। তো কাজের মাত্রা কি, কাজ W সমান আমরা কি জানি, সমীকরণ থেকে আমরা মাত্রা বের করা শিখব যে কাজ W সমান Fs। তো F সমান আমরা কি, F সমান হচ্ছে ma/s। তো দেখো এইখানে mটা কি, mটা হচ্ছে ভরের একক। আমরা কি দেখলাম, ভরের একক হচ্ছে বড় হাতের, ভরের মাত্রা হচ্ছে m। আর এই ত্বরণের মাত্রা, ত্বরণ ইকুয়াল আবার কি জানি, যে বেগ ভাগ সময়। তো বেগের মাত্রা আমরা কিন্তু আবার আগে শিখে আসছি, বেগের মাত্রাটা কি, যে মিটার পার সেকেন্ড। আর এই যে টি আছে নিচে, এর জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। তো তাহলে এখান থেকে আমরা ত্বরণের মাত্রা পাইলাম যে এটা তো আমরা একক পাইলাম। এখন একক থেকে এখানে এল 3/2 দিতে পারি, কেন
মিটারের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি ইনভার্স টু। তো দেখো এল টি ইনভার্স টু সাথে আছে কি এই সরণের জন্য কি আসবে আর একটা এল আসবে। তো এইখান থেকে তাহলে দেখো যদি কাজের মাত্রা আমরা বের করি তাহলে কি আসলো এম এল আর এল গুণ করলে এল স্কয়ার টি ইনভার্স টু। তো এইভাবে আমরা কাজের মাত্রা বের করতে পারবো। তো দেখো এই কোশ্চেনটা আসছিল বাউ 16-17 আসছিল। আর একটা কোশ্চেন আসছিল তোমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে 16-17 একটা কোশ্চেন আসছিল যে শক্তির মাত্রা কি। তো আমরা কি জানি যে কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই। তো তাহলে এই যে কাজের মাত্রা শক্তির মাত্রা এক হলে তাহলে কাজের মাত্রা যদি এম এল স্কয়ার টি ইনভার্স 2 হয় তাহলে শক্তির মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে কিন্তু আমরা দুইটা কোশ্চেন এখান থেকে একক দুইটা টপিক আমাদের শেষ হয়ে গেল, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে মাত্রা। তো এইবার আমরা আসি রাশিতে। তো রাশি যা দ্বারা পরিমাপ করা হয়, তো রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। তো মৌলিক রাশিগুলো আমরা জানি যে 7টা মৌলিক রাশি আছে। তো মৌলিক রাশিগুলো যদি একটু মানে মনে রাখতে চাই, একটা ছন্দ আছে, সেটা হচ্ছে ছন্দটা যদি আমরা লিখি শততা ঘুরে দিবা। এইখান থেকে দেখো যে রাশির যে মৌলিক রাশি যেগুলা মৌলিক রাশিগুলা যদি আমরা জানতে চাই, এইখান থেকে কিন্তু ভার্সিটিতে কোশ্চেন আছে সহজ টপিক। তো দেখো ভাইয়া তোমাদের একটা কথা বলে রাখি যে সহজ টপিক গুলো যদি তুমি ভুল করো তাহলে তোমার কিন্তু ভার্সিটি শেষ। তো সহজ টপিক গুলো কোনোভাবে ভুল করা যাবে না। হার্ড টপিক গুলো যদি তুমি ভুল করো হয়তো টপ করতে পারবে না, কিন্তু সহজ গুলো যদি ভুল করো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই চান্স হবে না। তো দেখো এই শততা শ থেকে আসছে সময়, তো থেকে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এই তল থেকে ধরো তাপমাত্রা, গ থেকে হচ্ছে ভর, এটা হচ্ছে দৈর্ঘ্য, তারপরে যদি ধরো প থেকে হচ্ছে পদার্থের পরিমাণ, যে মোল পদার্থের পরিমাণ, আর দিবালোক থেকে তুমি দিতে পারো কি দীপন তীব্রতা। তাহলে দেখো আমরা মৌলিক রাশি জানি কয়টা, যে 7টা। এটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি যে শততা ভরের দিবালোক, শ থেকে আসছে সময়, ত থেকে তড়িৎ প্রবাহ, ত থেকে বা তাপমাত্রা, ভরের থেকে হচ্ছে ভর, দ্বীপের দ্বি থেকে হচ্ছে দৈর্ঘ্য, প থেকে হচ্ছে পদার্থের পরিমাণ, আর দিবালোক থেকে হচ্ছে দীপন তীব্রতা। এই 7টা রাশি হচ্ছে কিন্তু মৌলিক, আর এইগুলা থেকে সৃষ্টি, এগুলাকে বলবো লব্ধ রাশি। তো এইখান থেকে কিন্তু ভার্সিটিতে কয়েকটা ভার্সিটি কয়েক বছর এইগুলা কোশ্চেনগুলো করছিল। তো রাশিগুলাকে আমার জানতে হবে। এখন দেখো এই রাশিগুলাকে কিভাবে পরিমাপ করতে হয়, সে যে কি দ্বারা পরিমাপ করতে হয় সেই যন্ত্রগুলোর থেকে কিন্তু কয়েকটা ভার্সিটিতে কোশ্চেন আসছিল। যে বায়ুচাপ কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়, সেটা হচ্ছে ব্যারোমিটার। তারপরে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ, যে বায়ুচাপ যে যন্ত্রতে মাপা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। তারপরে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপ, সেটা হচ্ছে হাইড্রোমিটার। তো এইভাবে যত যন্ত্রগুলো আছে, তারপরে ধরো তাপমাত্রা কি দিয়ে মাপা হয়, ভূমিকম্প কি দিয়ে মাপা হয়, সিসমোগ্রাম, তারপর গ্যাসের চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি, ম্যানোমিটার। তো এইগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। এইখান থেকে ভার্সিটিতে অনেকগুলো কোশ্চেন আসছিল, তো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। তো দেখো, তো রাশি পরিমাপ করা কিছু যন্ত্র, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে পরিমাপের ত্রুটি। এখন আমরা আসি গুরুত্বপূর্ণ টপিকে, যে এখান থেকে কৃষি ভার্সিটি বা যে কোনো ভার্সিটিতে কোশ্চেন আসে, সবসময় কোশ্চেন আসে। তো এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয় যে পরিমাপের ত্রুটি, এই ত্রুটি নিয়ে কোশ্চেন আসবেই। তো দেখো পরিমাপের ত্রুটি প্রধানত 5টা, পরিমাপের ত্রুটি প্রধানত
পাঁচটা, সেটা আমরা একটা ছন্দের মাধ্যমে সেটাও শিখতে পারি যে পুনরায় যন্ত্রটি পর্যবেক্ষণে এলো, পুনরায় যন্ত্রটি পর্যবেক্ষণে এলো। তো পরিমাপের ত্রুটি কয়টি বললাম? পরিমাপের ত্রুটি হচ্ছে মোটামুটি পরিমাপের ত্রুটি ধরা হয় পাঁচটিকে। তো পাঁচটি এই পুনরায় হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি। এই যন্ত্রটি যদি এখান থেকে বলি যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। তারপর হচ্ছে পর্যবেক্ষণ থেকে পর্যবেক্ষণ ত্রুটি, পর্যবেক্ষণকৃত ব্যাখ্যানমূলক ত্রুটি। তারপর হচ্ছে এলোতে যদি আমি কি করি যে এলোমেলো ত্রুটি, এই এলোতে হচ্ছে এলোমেলো ত্রুটি, আর লতে হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি, লঘিষ্ঠ গণন ত্রুটি। তো দেখো তাহলে এই পরিমাপের ত্রুটি কয়টা? প্রধানত যে পরিমাপের ত্রুটি পাঁচটা, সেটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা মনে রাখবো পুনরায় যন্ত্রটি পর্যবেক্ষণে এলো, যে পুনরায় থেকে পুনরাবৃত্তিক ত্রুটি, যন্ত্রটি থেকে যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ থেকে পর্যবেক্ষণমূলক ত্রুটি। ওই এলোতে এর হচ্ছে এলোমেলো ত্রুটি, আর লতে হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। তো এইভাবে আমরা পরিমাপের ত্রুটি যে পাঁচটা এইভাবে আমরা মনে রাখতে পারি। তো দেখো এখান থেকে যে পাঁচটির মধ্যে যে যান্ত্রিক ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি যে যান্ত্রিক ত্রুটিকে একটা ছন্দের মাধ্যমে, ছন্দ নামক এটা মনে রাখতে পারি যে শাপলার মাধ্যমে। কিভাবে যান্ত্রিক ত্রুটিটা মনে রাখতে পারি? শাপলার মাধ্যমে। এই শাপলার সাথে হচ্ছে শূন্য ত্রুটি, সেটা শূন্য ত্রুটি। ক থেকে হচ্ছে পৃথক ত্রুটি। আর এই ল থেকে হচ্ছে লেভেল। তো এই যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ, যান্ত্রিক ত্রুটিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। সেটা আমরা মনে রাখতে পারি কিভাবে? শাপলার মাধ্যমে। যে শাপলার সা থেকে হচ্ছে শূন্য ত্রুটি, ক থেকে হচ্ছে পৃথক ত্রুটি, আর ল থেকে হচ্ছে লেভেল ত্রুটি। এখান থেকে কিন্তু ভার্সিটিতে কোশ্চেন আসবে। তো আমরা ভার্সিটিতে এইখান থেকে যে কোন কোশ্চেনগুলো আসে এটা আমরা দেখলাম যে যান্ত্রিক ত্রুটিগুলো কোনগুলো। তো এই যান্ত্রিক ত্রুটির ম্যাথগুলো থেকে কোশ্চেন আসে। তো আমরা এখন কিছু কোশ্চেন সলভ করব যে বিভিন্ন ভার্সিটিতে আসছিল, যেগুলো 10 সেকেন্ড বা 5 সেকেন্ডে আমরা সলভ করতে পারি। তো দেখো আগে কিছু আমরা থিওরি দেখলাম, এখন আমরা দেখবো ভার্সিটি কিছু কোশ্চেন দেখবো যে যেগুলা কিন্তু বিভিন্ন ভাবে এইগুলা ভার্সিটিতে আসছে। তো দেখো নিচের এক নাম্বারটা দেখো যে নিচের কোনটি মৌলিক রাশি? তো মৌলিক রাশি আমরা দেখে আসলাম যে কি, তো আমরা আগে পড়ে আসলাম, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কোনটি? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এক নাম্বারটার উত্তর হবে কি? অ্যাম্পিয়ার। তো এগুলো আমাদেরকে জানতে হবে। তো দুই নাম্বারটা দেখো যে কি বলছে যে 1 ওয়াট সমান কত লুমেন। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যেহেতু ওই যে ভৌত জগতের পরিমাপ সেটা হচ্ছে 621। 1 ওয়াট সমান কত লুমেন? 621 লুমেন। তারপরে দেখো যে নিচের কোনটি এসআই একক নয়? এসআই একক নয়। তো দেখো কেলভিন কিন্তু এসআই একক, তারপরে হচ্ছে জুল সেটাও এসআই একক, অ্যাম্পিয়ার সেটাও এসআই একক। তাহলে উত্তর কি হবে? যে আর্স, সেটা হচ্ছে এসআই একক না। তো দেখো তো এই কোশ্চেন সলভ করার পর এখন আমরা আসছি আমাদের সেকেন্ড টপিক। আমি আগে বলছি যে আমাদের টপিক ওয়াইজ স্মার্টলি করতে হবে। তো দেখো তারপর হচ্ছে আমাদের হচ্ছে বার্নিয়ার ধ্রুবক এবং লঘিষ্ঠ গণনা সম্পর্কে যে ম্যাথগুলো এখান থেকে ম্যাথ আসতে পারে। তো আমরা বার্নিয়ার ধ্রুবক বিসি সমান জানি কি? বিসি সমান এস বার এন, যেখানে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সেটা কিসে হবে? অবশ্যই কিন্তু সেটা মিলিমিটারে হতে হবে, মিলিমিটার হতে হবে। আর হচ্ছে n হচ্ছে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা। তো এখান থেকে সিম্পল এই ম্যাথ আসে যে বার্নিয়ার ধ্রুবক কত, যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে আর বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে আমরা বার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো। এটাও বাউতে আসছিল। তো দেখো তারপর হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন বলতে আমরা কি বুঝি? যে লঘিষ্ঠ
গুণন এলসি সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন আবার পিচটা কি? পিচ হচ্ছে যে বৃত্তাকার স্কেলের একবার রৈখিক গুণনে যে রৈখিক সরণটা আছে, একবার গুণনে যে রৈখিক সরণটা সেটা হচ্ছে পিচ। আচ্ছা, যে টপিকটা বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ত্রুটি সংক্রান্ত গাণিতিক ম্যাথ, প্রত্যেকটা ভার্সিটিতে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন আসে একটা কোশ্চেন তুমি কমন পাবাই এবং যেটা জাস্ট 10 সেকেন্ডে তুমি সমাধান করতে পারো। আচ্ছা, এটা বোঝার জন্য তাহলে আমরা থিওরিটা একটু বলি। তো দেখো, সিলিন্ডারের আয়তনে আসে যে পরিমাপকৃত ত্রুটি, শতকরা ত্রুটি, গোলকের আয়তনে শতকরা ত্রুটি, প্রাইভেট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সংক্রান্ত যে শতকরা ত্রুটি, তারপর আরো বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত ত্রুটি আসে। তো আমরা এই ত্রুটিগুলো কিভাবে সহজে নির্ণয় করতে পারি সেটা একটু দেখি। যে সিলিন্ডারের আয়তন সমান আমরা কি জানি, যে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এখানে দেখো, যদি ত্রুটি সংক্রান্ত ম্যাথ হয় তো এখানে দেখো পাইটা হচ্ছে ফিক্সড। তো এখানে ত্রুটি সংক্রান্ত ম্যাথ হলো আর এর সাথে একটা সম্পর্ক আছে, আর একটা হচ্ছে এইচ। এখানে আরটা হচ্ছে রেডিয়াস, যেটা ব্যাসার্ধ, আর হচ্ছে এইচ হচ্ছে উচ্চতা। তো এখানে দুইটা বিষয়ে কি হচ্ছে যে ত্রুটি হলে হতে পারে, একটা হচ্ছে ব্যাসার্ধ জনিত আর একটা হচ্ছে উচ্চতা জনিত। দেখো তো, এই ব্যাসার্ধের সাথে পাওয়ারের একটা সম্পর্ক আছে, যে ব্যাসার্ধের উপর পাওয়ার কত আছে 2। তাহলে এই আমরা এইটা যদি শর্টকাট বলতে পারি, বলতে চাই, তাহলে এরকম ভাবে এটা নির্ণয় করব যে দেখো, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে সেই কোন যে ত্রুটিটা হবে সেটা সমানুপাতিক। তো পাওয়ার আছে 2, তাহলে এখানে 2 হবে। আর এটার রেডিয়াসের বা ব্যাসার্ধের যদি তোমার হয় ত্রুটি হয়, এটাকে যদি আমরা ডেল আর দ্বারা প্রকাশ করি তাহলে 2 ডেল আর বাই যে আগের যে মানে রিয়েল যে রেডিয়াসটা সেটা। আর আর কি সমস্যা হতে পারে দেখো তো, আর উচ্চতা জনিত আরেকটা সমস্যা হতে পারে। তো উচ্চতা জনিত যদি সমস্যা হয় তো সেটার সাথে দেখো তো উচ্চতার পাওয়ার কত আছে, পাওয়ার 1 আছে, মানে তাহলে সেটাকে আর সহগ দিতে হবে না। তো এইখানে তাহলে দেখো ডেল এইচ যে উচ্চতা সংক্রান্ত যে বলটা আছে আর রিয়েল যে উচ্চতাটা আছে সেটা এইভাবে দেবো। তাহলে দেখো সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রে যদি তোমার রেডিয়াসের শুধু মানে রেডিয়াস এবং উচ্চতা জনিত দুইটা বলি থাকে, তাহলে যদি বলে শতকরা ত্রুটি নির্ণয় করো তাহলে কিন্তু সূত্রটা এরকম হবে যে 2 ডেল আর ভাগ আর আর প্লাস ডেল এইচ বাই এইচ। এখন দেখো, তোমাদেরকে কোশ্চেন করি, যদি দেখো উচ্চতার ভুল নাই, যে ত্রুটি নাই, শুধু রেডিয়াসের ত্রুটি আছে, তো সেই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন সংক্রান্ত যদি শতকরা ত্রুটি আসে তখন কিন্তু এই যে ডেল এইচ বাই এইচটা থাকবে না, তখন এই সূত্র প্রয়োগ করতে হবে যে 2 ডেল আর ভাগ আর। আর যদি দেখো যে রেডিয়াস সংক্রান্ত কোনো মানে ত্রুটি নাই, ত্রুটি শুধু উচ্চতা সংক্রান্ত, তখন কিন্তু সিলিন্ডারের আয়তন হবে, আয়তনে যে শতকরা ত্রুটিটা হবে সেটা হবে ডেল এইচ বাই এইচ। আশা করি বুঝছো। তো ম্যাথগুলো করলে আরো সহজেই সেটা ক্লিয়ার হবে। তারপর আমরা আসি যে গোলকের আয়তন। গোলকের আয়তন কি? গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই, 4/3 পাই আর কিউব, তাই তো? তো 4/3 পাই আর কিউব। দেখো তো এইখানে এই যে আমি বলছি, দেখো 4/3 হচ্ছে কি ধ্রুবক আর পাই হচ্ছে ধ্রুবক, এগুলোর মান হচ্ছে ফিক্সড। তো আর কিউব, তো এখানে যে গোলকের আয়তন যদি আমরা শতকরা গোলকের যে আয়তন সংক্রান্ত যে ত্রুটিটা আমরা নির্ণয় করব সেটার সাথে পরিবর্তন হতে পারে চলক, একমাত্র হচ্ছে সেটা রেডিয়াস। তো এইখানে যদি পরিবর্তন হয়, যে রেডিয়াস পরিবর্তন, যে রেডিয়াস যদি বলতে জানি তাহলে আমরা যে গোলকের আয়তন সংক্রান্ত ম্যাথগুলো করতে গিয়ে শতকরা যে ত্রুটিটা ভুল করতে পারি। তো দেখো, তো আর কিউবে এখানে পাওয়ার কত আছে 3। তো আমি বলছি যে পাওয়ারের সাথে একটা সম্পর্ক আছে, তো পাওয়ারটা কত আছে 3, তাহলে 3টা সহগ হয়ে যাবে। আর পরিবর্তন হতে পারে শুধু আর, তাহলে ডেল আর ভাগ হচ্ছে রিয়েল যে আগের রেডিয়াসটা সেটা। আশা করি ক্লিয়ার। দেখো তো গোলকের আয়তন সংক্রান্ত যে এখানে চলক শুধু কি থাকবে রেডিয়াস, রেডিয়াসের পাওয়ার আছে 3, তাহলে 3 বসবে সামনে, ডেল আর ভাগ আর। তো এইভাবে আমরা গোলকের কি নির্ণয় করব, যে গোলকের আয়তন সংক্রান্ত যে ম্যাথগুলো আসবে একদম ইজি ভাবে, যে 3 ইনটু ডেল আর, যেটা বলতে দেওয়া থাকবে আর রিয়েল যেটা দেওয়া থাকবে, যে এটা হচ্ছে ডেল আরটা হচ্ছে কি যত ত্রুটিটা দেওয়া থাকবে ত্রুটি, আর আরটা হচ্ছে তার রেডিয়াস, যে রিয়েল যে ব্যাসার্ধটা দেওয়া থাকবে। তো এইভাবে দেখো পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা দেখি, যে পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান পাই কি পাই আর স্কয়ার।
তো দেখো তো এইখানে কি যে আর এর সাথে সম্পর্ক পাই তো ফিক্স, তো এইখানে যদি পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল শতকরা 2 আসে তাহলে সূত্রটা কেমন হবে যে 2টা সামনে বসবে গুণন হচ্ছে আর ডেলা যে রেডিয়াস সংক্রান্ত যে ভুলটা দেওয়া আছে সেটা আর হচ্ছে তার রিয়াল যে রেডিয়াসটা। তো এরকম কিন্তু সূত্রটা হবে। দেখো এই কোশ্চেনগুলো আমরা কোশ্চেন সলভে আসতেছি, কোশ্চেন সলভগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে এগুলা কিভাবে কাজ করে, কিভাবে আমরা দ্রুত এগুলা সলভ করতে পারবো। আচ্ছা দেখো এখন আমরা কোশ্চেনগুলো সলভ করি। দেখো কোশ্চেন সলভ করলে তোমাদের যে থিওরিটা পড়াইছি থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথম এক নাম্বারটা দেখি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত? দেখো তো কিসে বলছে যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর এটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত পরিমাপ। তো বৃত্তের ক্ষেত্রফল সমান জানি আমরা কি পাই আর স্কয়ার। তো এখানে দেখো তো এই যে আর এর সাথে যে সম্পর্কটা আর এর পাওয়ার কত 2, তাহলে এইখান থেকে তাহলে আমি যে শিখাইলাম যে তোমাদের সেটা কি হবে যে 2 ডেল আর ভাগ হচ্ছে যে পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 ডেল আর ভাগ হচ্ছে আর। তো দেখো তো এখানে আর এর মান কত দেওয়া আছে যে কোশ্চেনে আর এর মান দেওয়া আছে 2.5 আর ডেল আর এর মান দেওয়া আছে 0.2। এটা হচ্ছে ডেল আর এর মান, আর এটার সাথে যেহেতু শতকরা ত্রুটি তাহলে কি গুণ করতে হবে 100 গুণ করতে হবে যে 100%। তো দেখো এখন আমরা মানগুলো বসাই যে 2 ইনটু ডেল আর 2 ইনটু ডেল আর এর মান কত, ডেল আর এর মান হচ্ছে 0.02 আর হচ্ছে আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 2.5, তো গুণন হচ্ছে 100। তো এখান থেকে যদি আমরা দেখো এই তাই আমাদের কিন্তু হাতে ক্যালকুলেশন করতে হবে। তো হাতে ক্যালকুলেশন করতে হলে দেখো এই যে নিচে যদি 10 দ্বারা গুণ করি এই এটা উল্টে যাবে পয়েন্ট, আর উপরে যদি 10 দ্বারা গুণ করি এটা উল্টে যাবে, তাহলে এই যে 25 কে 100 দ্বারা কাটলে 4, তাহলে দেখো তো 2 দোকানে 4 4 4 হচ্ছে 16। তাহলে এটা উত্তর কত হবে বলো তো, যে এটা উত্তর কিন্তু হবে যে কত কত পার্সেন্ট, যে উত্তর হবে কিন্তু 16%। তাহলে দেখো তো কয় সেকেন্ড লাগলো আমাদের সমাধান করতে। তো তারপরে আসি তারপরের কোশ্চেনটা কি বলছে দেখো, তারপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কি বলছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপে 1.2% যদি ভুল করলে ওই গোলকের আয়তনের শতকরা ত্রুটি কত? দেখো ব্যাসার্ধ পরিমাপে মানে কি আর এর যে পরিমাপটা করছে সেটা পরিমাপ করতে কি হয়েছে 1.2% ভুল করছে। তো দেখো ওই গোলকের আয়তনের শতকরা ত্রুটি কত? তো গোলকের আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি, গোলকের আয়তনের ক্ষেত্রে হচ্ছে 4/3 পাই আর কিউ। তো এই ক্ষেত্রে তাহলে আমরা যে বললাম যে সূত্রটা কিভাবে আনবো, তাহলে পাওয়ার আছে আর এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 আসবে সামনে, আর হচ্ছে যে এর রেডিয়াস নির্ণয়ে যে ভুলটা হবে সেটা কোন যে ডেল আর ভাগ আর। তো ডেল আর ভাগ আর এর মানটা দেওয়া আছে কত 1.2%, তাহলে ডেল আর ভাগ আর এর মান আমরা যদি এখানে বসাই দেই যে 1.2%, তো এখান থেকে দেখো তো কি আসে 3.6%। তো দেখো তাহলে উত্তরটা একদম ইজিতে 10 সেকেন্ডে বের করতে পারলাম না যে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তনের শতকরা ত্রুটি কত, সেটা একদম যে পাওয়ার 3 থাকে তাহলে 3 ইনটু ওই যে ব্যাসার্ধ পরিমাপে যে ত্রুটিটা সেটাকে গুণ করে দিলে আসে 3.6%। দেখো এই কোশ্চেনটা কতবার আসছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16-17 আসছিল, রাজশাহীতে 15-16, রাষ্ট্রে 17-18 এবং শেরেবাংলা কৃষিতে আসছিল 16-17। তো এই ধরনের বলছি এর থেকে কোশ্চেন আসলে এই ধরনের কোশ্চেন আসবে। আরো কয়েকটা কোশ্চেন আমরা সলভ করব এখন। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে যে একটি তারের ব্যাসার্ধ 3 প্লাস মাইনাস 0.6 মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কোথায় আসছিল, জিএসটি 21/22 আসছিল। তো দেখো ব্যাসার্ধ নির্ণয়ে এখানে আর এর মানটা দেওয়া আছে কত, আর এর মানটা দেওয়া আছে 3 আর ডেল আর যে ত্রুটি সংক্রান্ত যে ভুলটা সেটা দেওয়া আছে 0.6 মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। তো তারের ব্যাসার্ধ এই বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানি সমান যে এ সমান পাই আর স্কয়ার। তো এখান থেকে তাহলে এই সূত্রটা আসবে, তাহলে 2 আসবে সামনে, গুণন হচ্ছে ডেল আর ভাগ আর ইনটু কত ইনটু 100%। তো এইখান থেকে যদি আমরা সলিউশন করি তো দেখো উত্তরটা কত আসে যে 2 গুণন ডেল আর এর মান হচ্ছে 0.6 ভাগ হচ্ছে আর এর মান হচ্ছে 3 গুণন হচ্ছে 100। তো এখান থেকে যদি আমরা
মানটা নির্ণয় করি। দেখো 100 দ্বারা যদি এটাকে গুণ করি 0.6 কে, তাহলে হয়ে যাবে 60। তাহলে 60 ভাগ হচ্ছে এখানে 3 দ্বারা যদি এটাকে কাটি তাহলে হয়ে যাবে 20। তাহলে 20 এখানে 40%। দেখো তার পরবর্তী কোশ্চেনটা আমরা যাই। তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি দেখো তো পরের কোশ্চেনটা যদি আমরা যাই, পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করি। দেখো একই টাইপ না সব, দেখো একটা টাইপ শিখলে সব ম্যাথ কিন্তু পারা যায়। তো দেখো একটি গোলকের ব্যাসার্ধ 2 ± 0.1 ধরে 1 মিটার ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? যে শতকরা ত্রুটি কত, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, r এর মান দেওয়া আছে, ডেল r এর মান দেওয়া আছে। তো এখান থেকে ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিসের গোলাকার একটি গোলকের, তো গোলকের ব্যাসার্ধের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমরা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে এটাও হচ্ছে পাই r স্কয়ার। তো পাই r স্কয়ার যদি হয় তো এখান থেকে দেখো তাহলে আসবে 2 ইনটু যে শিখলাম ডেল r ভাগ r সমান হচ্ছে 100%। একই ম্যাথ না সবগুলো। তো দেখো এটা রেজাল্টটা কত আসবে, এটা রেজাল্টটা যদি আমরা হিসাব করি তাহলে 2 সমান হচ্ছে 2 আর হচ্ছে ডেল r এর মান হচ্ছে 0.1 আর হচ্ছে r এর মান হচ্ছে 2 গুণ হচ্ছে 100%। তো এখান থেকে 2 যদি কাটি 0.1 কে 100 দ্বারা গুণ করলে তাহলে 10%। তো দেখো তো তাহলে এই যে জিএসটি 20 আসছিল, তো এটার উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে 10%। তো এটা কয় সেকেন্ড লাগবে? তো দেখো তো পরবর্তী ম্যাথটা আশা করি তাহলে তোমরা করতে পারবে। দেখো তো কি বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ r সমান 10 ± 0.1 সেন্টিমিটার হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? যে কি বলছে গোলকের, যে গোলকের কি আয়তনে, এটার মান হচ্ছে ডেল r আর এটা হচ্ছে ডেল r দেওয়া আছে, আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করতে বলছে। তো এটা আশা করি তোমরা পারবা। কিভাবে করবা আমি একটু দেখাই দিই। যে এটা কিন্তু দেখো কয়েকটা ভার্সিটিতে আছে, যে আমাদের শাস্ত্রেও আছে 17, 18, 19, 20, তারপর খুলনা ভার্সিটিতে 19, 20 আসছিল। তাহলে কি হবে যে গোলকের আয়তন কি জানি আমাদের যে 4/3 পাই r কিউব। তো এই যে এখন r কিউবের সামনে এই যে কিউব সম্পর্ক, তাহলে 3 আসবে সামনে, গুণন হচ্ছে ডেল r ভাগ হচ্ছে r গুণন হচ্ছে 100%। তো এইভাবে আমরা কিন্তু সলিউশনটা করে ফেলতে পারি। আশা করি সবাই এই সলিউশনটা করতে পারবা। আর এই আমি যে টপিকগুলো পড়াইলাম সেগুলো যদি তোমরা পড়ো তো ভৌত জড়তার পরিমাপ থেকে এর বাইরে থেকে আর কৃষি বলো আর যেখানে বলো এর বাইরে থেকে আর কোশ্চেন আসবে না। তো এইভাবে যদি মানে এত ছোট ক্লাসে যদি প্রত্যেকটা অধ্যায় তোমরা পড়তে চাও কোনো সময় নষ্ট না করে, তাহলে আমাদের ফুটনেক্সের সাথে যুক্ত হতে পারো। কারণ আমরা এই কৃষির এই বিজ্ঞানে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, আমাদের ইনস্ট্রাক্টর তোমাদের আকাশ ভাইয়া, পলাশ ভাই এবং আমি মিলে প্রত্যেকটা অধ্যায় একদম ছোট ক্লাসে সবগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু শেষ করে দেব। তো সবাই ভালো থেকো, আমাদের ফুটনেক্সের সাথে থেকো। আর ফুটনেক্স অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।